This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বনমন্ত্রীর সামনে বন দপ্তরের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ পুরুলিয়া জেলা পরিষদের সহসভাধিপতির প্রতি বছর ঘটা করে বৃক্ষরোপণ হয়, বনসৃজনের কাজ হয়, কিন্তু সেই কাজগুলোর পরবর্তীতে পরিচর্যা হয় না। অভিযোগ পুরুলিয়া জেলা পরিষদের সহসভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছেন, সেই টাকা ঠিকমতো খরচ হচ্ছে না, অভিযোগের সুর সুজয়ের গলায়। বন দপ্তরের কর্মীরা কাজ ভালো করে করেন, পাল্টা দাবি বনমন্ত্রী বীরবাহা হাসদার। আপনারা যারা গাছ লাগাচ্ছেন বা যাদেরকে দিয়ে গাছ লাগান, তারা সঠিক বেতনটা কেন পায় না? এবার আগের বারও বলছিলাম, এখনো পর্যন্ত তারা সেই বেতন পায়নি। কিছু ফেক অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে গেছে কি, সেই নিয়ে তদন্ত হওয়া দরকার। আমি আপনাদেরকে অত্যন্ত করজোড়ে আবেদন করে যাচ্ছি, আগামী দিনে সঠিকভাবে কাজ করে সঠিক বেতন যেন লেবাররা পায়, তার ব্যবস্থা করে। সব গাছ হয়তো আপনি বাঁচাতে পারবেন না, একটা দুটো, তা বলে বন দপ্তরের দিকে আগুন তোলা প্রশ্ন তোলার কোনো কারণ নেই। তো বন দপ্তরের কর্মীরা তাদের কাজ ভালো করে করে, এবং এটা আমি গর্বের সাথে বলতে পারি, কারণ আমাদের সেই জন্যই জঙ্গলের পরিমাণ 13% থেকে 22% হয়েছে। মুজিবের কবর ভাঙতে গিয়ে মার খেল এনসিপি ছাত্ররা। হাসিনাগড় গোপালগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মৃত 4, জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আরও 8 জন। সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুমন, বিস্তারিত জানাও। দেখো, শেখ মুজিবুর রহমান তার যে কবর, সেই কবর কিন্তু ভাঙতে উদ্যত হয়েছিল এই নতুন গঠিত বাংলাদেশের রাজনৈতিক দল, এবং তারা যখন এই কবর ভাঙতে যায় তখন কিন্তু আওয়ামী লীগের যে কর্মী সমর্থকরা রয়েছেন তাদের প্রতিরোধের মুখে পড়তে হয়, এবং সেখানে কিন্তু অনেকে গুলিবিদ্ধ হন। তার সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশের গাড়িতেও কিন্তু আগুন জ্বালানোর মতন বড় ঘটনা ঘটে। এখন অব্দি এটা জানা যাচ্ছে 4 জন মৃত এবং জখম হয়েছেন 8 জন। বুধবার মূলত গোপালগঞ্জে এই ঘটনা ঘটেছে, যেখানে এই জনসমাবেশ করেছিল বৈষম্য বিরোধী ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। তারপরে সেখান থেকে তারা উদ্যত হয় বঙ্গবন্ধুর যে কবর, সেই কবর ভাঙার জন্য। তখনই কিন্তু স্থানীয় মানুষজন এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকরা তাদেরকে প্রতিরোধ করেন। ইতিমধ্যেই গোপালগঞ্জ যেখানে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু আজ সন্ধ্যে 6টা পর্যন্ত কার্ফু রয়েছে, এবং পুলিশ নয়, সেনা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। একেবারে ধন্যবাদ সুমন। যে দেশ তার রূপকারকে ছাড়ে না, যে দেশ শেখ মুজিবের স্মৃতি মুছে ফেলে, সেই দেশ কাউকে ছাড়বে না। মোহাম্মদ ইউনূস আমাদের বিশ্বাসের মর্যাদা দিয়েছেন। আমাদের একটাই প্রশ্ন, পাপের ঘড়া পূর্ণ হতে ঠিক কতটা সময় লাগে বলুন তো? মানে ইউনূস যা যা করছেন তাতে তো পাপ পুণ্যের হিসেবটাই গুলিয়ে যাচ্ছে। ভাঙছেন তিনি, ভাঙছেন, একে একে ভেঙে চুরমার করে দিচ্ছেন বাঙালির গর্বের ইতিহাস। এটা বাংলাদেশের কিশোরগঞ্জ, আর এই হলো উপেন্দ্র কিশোরের স্মৃতি বিজড়িত জমিদার হরিকিশোর রায়ের বাড়ি। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জন্মদাতা বাবা ও মায়ের নাম কালীনাথ রায় ও জয়তারা দেবী। উপেন্দ্র কিশোর ছিলেন কালীনাথের 8 সন্তানের মধ্যে তৃতীয়। উপেন্দ্র কিশোরকে দত্তক নিয়েছিলেন নিঃসন্তান জমিদার হরিকিশোর রায়। হরিকিশোরের এই বাড়িতেই উপেন্দ্র কিশোরের ছোটবেলা কেটেছে। সেদিনও এই বাড়ির বাইরে লাগানো ছিল সাইনবোর্ড, লেখা ছিল অস্কার বিজয়ী সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি। যে বাড়ির খিলানে আবচা হলেও লেখা ছিল বাংলাদেশ শিশু সাহিত্য একাডেমি। যে বাড়ি 2023 সালে রক্ষণাবেক্ষণের প্রতিশ্রুতি দিয়েছিল হাসিনা সরকার, সেই বাড়ি ভাঙা হলো কেমনে? ইউনূস সরকারের যুক্তি, দীর্ঘদিনের অযত্নে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর স্মৃতি বিজড়িত বাড়িটা বিপজ্জনক হয়ে উঠছিল, ভেঙে ফেলা ছাড়া নাকি কোনো উপায় ছিল না। ইউনূস সরকারের যুক্তিকে অজুহাত বলছেন বাংলাদেশিরাই। তারাই প্রশ্ন তুলছেন, কি করে সত্যজিৎ রায়ের ঠাকুরদার স্মৃতি এভাবে গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ইউনূস? প্রশ্ন করছে ভারত। কেন্দ্রীয় সরকার পরিষ্কার করে বলেছে, ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জে সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে বাড়ি ভাঙা হচ্ছে। বাড়িটি রক্ষণাবেক্ষণের দায় বাংলাদেশ সরকারের, কিন্তু ওই বাড়ি
ভারত বাংলাদেশ দুই দেশের সংস্কৃতির প্রতীক, বাংলার নবজাগরণের প্রতীক। বাড়িটা সংরক্ষণ জরুরি ছিল। প্রয়োজনে এ ব্যাপারে ভারত সরকার সাহায্য করতে তৈরি। বাংলা ও বাঙালির স্মৃতি নষ্ট করছে বাংলাদেশ। ভারত সরকার স্মৃতি বাঁচানোর জন্য সহযোগিতার হাত বাড়াচ্ছে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কি ইউনূসের কল্যাণে এ দেশে, বিশেষ করে এ রাজ্যের রাজনীতিরও খুঁটি হয়ে গেলেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়ি ভাঙা হয়েছে বাংলাদেশে, কারণ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হিন্দু। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি ভাঙা হয়েছে বাংলাদেশে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ বা রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও হিন্দু বা ব্রাহ্ম ধর্ম অনুসারী ছিলেন, ইসলাম ধর্ম অনুসারী ছিলেন না। মুর্শিদাবাদেও বাড়ি ভাঙা হয়েছে যাদের, বাড়ি ভাঙার কারণ কিন্তু একটা, তারা তৃণমূলকে ভোট দেন না এরকম নয়। বাড়ি ভাঙা হয়েছে কারণ তারা হিন্দু। মাননীয় মুখ্যমন্ত্রী গোটা বাংলার তরফ থেকে যেটা করণীয় তিনি খবর পেতেই সেই প্রতিবাদটা করেছেন। জলটা এতদূর গড়ালো কি করে? দেখুন, প্রত্যেকটা বাড়ির খবর তো আমাদের পক্ষে কারোর পক্ষেই রাখা সম্ভব না, কোনো সরকারের পক্ষে রাখা সম্ভব না যে বাংলাদেশে আমাদের এখানকার কোন মনীষীর বাড়ি বাংলাদেশে কি অবস্থায় আছে।